সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী, সরকারি কর্মচারীবৃন্দ, পেনশন হোল্ডারগণ, রাজ্য সরকার যত তাড়াতাড়ি ডিএ ঘোষণা করবে ততই বুদ্ধিমানের পরিচয় দেবে। যত তাড়াতাড়ি পে কমিশন ঘোষণা করবে তত বুদ্ধিমানের পরিচয় দেবে। 2026 জানুয়ারি থেকে 60% ডিএ পাবে কেন্দ্র সরকারের কর্মীরা। একবার নিশ্চিত 26 জানুয়ারি থেকে 60% ডিএ হবে। আবার 26 জানুয়ারিতে পে কমিশন লাগু। আমরা আর কত সহ্য করব? পে কমিশন ঘোষণা নেই, ডিএ ঘোষণা নেই, সর্বত্র আলোচনা করছি। তাই বলি, যত তাড়াতাড়ি রাজ্য সরকার সরকারি কর্মী, শিক্ষক শিক্ষিকাদের জন্য ডিএ ঘোষণা করবে এবং পে কমিশন ঘোষণা করবে এবং লাগু হওয়ার ডেট ঘোষণা করবে, ততই বুদ্ধিমানের কাজ করবে। 2026 ভোট বৈতরণী, ভোট অন অ্যাকাউন্ট পেশের আগে রাজ্য সরকার ঘোষণা করুক ডিএ, ঘোষণা করুক পে কমিশন। সমস্ত সরকারি কর্মী, শিক্ষক শিক্ষিকাদের একটাই দাবি, ডিএ এবং পে কমিশন। হাজারো আন্দোলন চলছে। কেন্দ্র সরকার তারা এআইসিপিআই অনুসারে দিয়ে দিচ্ছে 60% মহার্ঘ ভাতা। অষ্টম পে কমিশনের নতুন বেতন কাঠামো ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণে একটা ইনফ্লেশন বাফার হিসেবে কাজ করবে, মুদ্রাস্ফীতি রোধক হিসেবে কাজ করবে। এবং কেন্দ্র সরকারি কর্মীরা আশা করতে পারে তারা 2026 মার্চ বা এপ্রিল মাসে এই ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে এবং বকেয়া এরিয়ার্স জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে। মুদ্রাস্ফীতি রোধের মোকাবিলায় নতুন পে কমিশন, এই পে কমিশন প্রবেশের আগে 2% ডিএ বৃদ্ধি, এটা একটা বিশাল বড় প্রাপ্তি কেন্দ্র সরকারি কর্মীদের জন্য। এটা আর বলার অপেক্ষা রাখে না। আর আমরা রাজ্য সরকারের কর্মচারী, রাজ্য সরকারের শিক্ষক শিক্ষিকাগণ, হ্যাঁ, পশ্চিমবঙ্গ তো সব দিক থেকে এগিয়ে, কিন্তু এটা তো বলতেই হয় ডিএতে পিছিয়ে। তাই রাজ্য সরকারের বহু জনমুখী প্রকল্প রয়েছে, সেই সমস্ত প্রকল্পের উন্নয়নের কাণ্ডারি রাজ্যের সরকারি কর্মীরা। স্কুল শিক্ষাতে ড্রপ আউট নীল, সেই ড্রপ আউট নীলের কাণ্ডারি কারা? প্রধান শিক্ষক, পার্শ্ব শিক্ষক। তাদের এই ভোটের আগে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করুক সরকার। যত তাড়াতাড়ি বেতন বৃদ্ধি করবে ততটাই বুদ্ধিমানের কাজ করবে। অবশ্যই সমস্ত শিক্ষক শিক্ষিকা, সমস্ত প্রধান শিক্ষকগণ, সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, আপনারা কমেন্ট করবেন, শেয়ার করুন। জয় হিন্দ, জয় ভারত।